আজকে আমি বানাইছি 4 রকম সবজি দিয়া, সেলাবাইয়া মাছ দিয়া, মানে খুবই মজার একটা তরকারি। তো চলো দেখাই কিরকম বানাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি 4 রকম সবজি দিয়া একটা তরকারি বানাইছি, সেলাবাইয়া মাছ দিয়া। তো চলো দেখাই কিরকম বানাইছি। তো প্রথমে প্রেসার কুকারও ফাঁসফোড়ন দিলাইছি, তেল গরম হওয়ার পরে ফাঁসফোড়ন দিলাইছি। ফাঁসফোড়ন দিয়া ওটা একটু বাজা বাজা হওয়ার পরে দিলাই কাটিয়া রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি ওটা দেওয়ার পরে কিতা করবো, ওটা চামচ দিয়ে নাড়িয়া সারিয়া হালকা লাল লাল বাজা করে লিম, গোল্ডেন কালার বাজা হওয়ার পরে দইয়া রাখা সবজিও টাইম দিয়া দিলাম। সবজি শিম, আলু, টমেটো, ফুলকপি। এই সবজিটা মানে খুবই বেশি টেস্টি হয়। যেরকম নিরামিষ বানাইলেও টেস্টি হয়, আর মাছ মাংস দিয়ে বানাইলে তো এগুলো আলাদা। তো সবজি ওটা সব কুকারও দিলাইছি, দিয়া ওটা একটু লাড়ি লাইছি, লাড়িয়া ওটা তেলের লগে একটু মিলাই দিছি। মিলানির পরে ওটা দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়া তাদের সবজির পরিমাণ দেখিয়া দিবা লবণ। তো আমি ওটা স্বাদ মতো লবণ দিলাইছি, লবণ দিয়া দিলাইছি হলদি আর জিরা। মরিচ এখন দিতাম না, যেহেতু আমার বাচ্চা দুইজনে জাল খায় না, এটার লাগে তার লগে আগে এক বাটি উঠাইয়া তারপরে জাল দিম, যখন মাছ দিম তখন তখন খালি হলদি আর জিরা দিলাইছি। আপনারা মরিচ দিবা, দিয়া নাড়িয়া ছাড়িয়া মিক্স করে দিবা। তো আমি আর মরিচ এখন দিছি না, তারার লাগে একটা বাটিত উঠাইয়া তারপরে মরিচ দিব। তো কিতা করছি, হলদি আর জিরা দিয়া স্বাদ মতো লবণ দিয়া ওঠাই বালা করে নাড়িয়া ছাড়িয়া মিক্স করে দিলাইছি সবজির লগে। সবজিটা দেখতেও সুন্দর, খাইতেও টেস্টি। তো এমনি প্রেসার কুকারের ঢাকনা লাগাইতাম না, এমনি উঠে রাখি দিছি, রাখি একটু মানে জলটা একটু বাইর হইতো। ওই দেখো আস্তে আস্তে ঘামি ঘামি জলটা বাইর হইছে। ওরকম 3-4 মিনিট ওরকম মানে ফ্লেম কম দিয়া বয়াই দিম। আর এদিকে কিতা করম, একটা তাওয়া বয়াইয়া সেলাবাইয়া মাছ ওটান বাজি লাইম, লবণ হলদি দিয়া মাখিয়া একটা একটা করিয়া দিলাইছি। সুন্দর করে মাছ মাছ একটু বাজা, কাঁচা মাছ সবজির দিলে জানি না কার কিতা, আমার তো ভালো লাগে না। তো আমি বেশিরভাগ বাজিয়া সুন্দর করে মাছ দিই। আর বাজিয়া মাছ দিলে কিতা হয়, সবজির স্বাদটা দ্বিগুণ হয়। যখন সবজির মিডিলও মানে মাছ একটা বাজা মাছ পড়ে, তখন আর কি টেস্ট বেশি হয়। আমি কিতা করছি, মাছটাই বাজি লাইছি। এক সাইড বাজা হওয়ার পরে উল্টাইয়া হ সাইডও বাজি লাইম। দো সাইড বালা করে বাজিয়া ওটাই নামাই দিম। উল্টাইয়া দো সাইড বাজা হওয়ার পরে ওটাই নামাই দিম। আমি গরম করিয়া দিব। তো আমার বাজার শেষ, দাঁত মারিয়া না খাইতে পারতে না দিছি। এখন লাল লাল করিয়া বাজিছি। তখন কিতা করমু,
সবজিটা একটু মানে জল সব বাইরে গেছে সবজির থেকে, আরোই একটু মানে যখন দেখবা পুরো শুকাই গেছে তখন ওটা জল দিলাইছি পরিমাণ মতো। জল দিয়া 2টা সিটি মারাই দিছি, মারাইয়া পরে ওটা খুলিয়া দেখছি আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। তখন কি তখন সিজ দিয়া একটু ওরকম ভাঙ্গিলাম দেখতে দেখতে। পারতে ফুলকপিটা ভাঙবে না, দেখতেও সুন্দর লাগে, আর ফুলকপি আস্তে থাকলে একটু মজা লাগে। ও এখন আমি কিতা করবো সবজির ওখান মরিচ দিন, ও বাচ্চারা লাগিয়ে একবারটি উঠাইলাম, উঠাইয়া বাচ্চারা লাগে একবারটি উঠে, বাচ্চা 2জনের লাগে তারা গুনে গুনে জাল খায় না, তো তারা লাগে উঠাই লইছি একবারটি। উঠানোর পরে ও আমি ওটার মাছ দিলাম, বাজিয়ে রাখা মাছও টেন দিলাইছি দিয়া, ও এরপরে দিন মরিচ, মরিচের গুঁড়া দিয়া লাড়িয়া ছাড়িয়া কত সময় রাখিয়া পরে তো গরম মশলা আর মিট মশলা ওটা দিয়েছি। গরম মশলা মিট মশলা নামাইবার আগে দিলে কিটা হয় মানে টেস্টবু বেশি হয় আর সেন্টটা আবার থাকে। তো এখন আমার রান্না শেষ, আজকের লাগি